নমস্কার, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা ছিল ইলিশ মাছের পোলাও, খুবই টেস্টি। তো এটা করার জন্য প্রথমেই খানিকটা টক দইয়ের সাথে 1 টেবিল চামচ মতো লেবুর রস মিশিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এরপর এতে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি, তবে জিরাটা বাটা হলে আরও বেশি ভালো হয়। তবে কোনো আদা ব্যবহার করা যাবে না, কারণ ইলিশের সেন্টটা থাকার জন্য এখানে অতিরিক্ত মশলা ব্যবহার করা যাবে না। এরপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, একদম অল্প আঁচে লাল লাল করে, বেশি ভাজিনি। এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ বাটা দিয়েছি। এটার গন্ধটা চলে গেলে এর মধ্যে ওই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি। ওটার সাথে ঝালের গুঁড়াও দেওয়া ছিল, শুধু লবণ দেওয়া ছিল না। তো এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা কষাতে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এটা কষানো হয়ে গেলে এতে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলো দিয়ে এটা প্রায় 5 মিনিট মতো ঢেকে রেখেছি। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো আলতো করে উল্টে দিয়ে এর উপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। তারপর এটা আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এরপর সাবধানে মশলার গ্রেভিটা থেকে মাছগুলো সরিয়ে নিব মশলা ছাড়া, আর তারপর এই গ্রেভিটা আলাদা করে তুলে রাখবো। এরপর সামান্য কিছু পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিব, পোলাওয়ে যেরকম দরকার হয়। তারপর এখানে পোলাওয়ের চাল দিয়ে দেব, একদম ঝরঝরে। এই চালটা ধুয়ে রাখার পর 10 মিনিট জল ঝরতে রাখা হয়েছিল। এতে শুধুমাত্র আদা বাটা দিব একটু, আর কিছু না, কারণ বেশি মশলা দিলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা থাকবে না। এরপর এটা 3-4 মিনিট ভাজার পরে এর মধ্যে মশলার গ্রেভিটা দিয়ে দেব। মশলার গ্রেভিটা দিয়ে এটা সুন্দর করে মিক্স করে নেব। এই গ্রেভিটা পরে দিলেও হয়, তবে এখন দিলে মশলার গ্রেভির সঙ্গে চালের গন্ধটা যুক্ত হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এখানে চালের ঠিক ডাবল গরম জল দিয়ে দেব। যেহেতু আমরা হাফ কেজি চাল নিয়েছিলাম, তো এখানে আমরা 1 লিটারের মতো জল দিয়ে দেব। তারপর সেটা ঢেকে সিদ্ধ করে নেব। জলগুলো শুকিয়ে আসলে পোলাওটা কিছুটা উঠিয়ে আলাদা করে নেব। তারপর মাঝখানে যেভাবে বিরিয়ানিতে দমে দেওয়া হয় সেভাবে ইলিশ মাছগুলো দিয়ে দিব, দিয়ে এর উপর দিয়ে আবার সেই চালটা বিছিয়ে দিব সুন্দর করে। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, সেটা উপর দিয়ে রেখে এটা একদম লো আঁচে দমে রেখে দেব। তাহলেই হয়ে যাবে ইলিশ মাছের পোলাও। এটা খুব সাবধানে ইলিশ মাছগুলো বেছে নিয়ে সার্ভ করতে হবে, কারণ ইলিশ মাছ তো খুবই নরম হয়, একটু টাচ লাগলেই ও যেন খুলে খুলে যায় এরকম। তারপর এটা আপনারা চাটনি হোক, সালাদ হোক বা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমরা এখানে শসা, লেবু নিয়েছিলাম। অবশ্যই পোলাওতে লেবুটা সব থেকে বেশি ভালো লাগে, এটাও লেবু দিয়ে খুবই ভালো লেগেছে। আর নিয়েছিলাম কিছুটা শসা, খুবই টেস্টি।